হাতির উপদ্রবে চাষবাসের কথা ভুলেই গিয়েছিলেন মেন্দাবাড়ি এলাকার মানুষেরা। এই এলাকায় ধান চাষ বেশি হতো, কিন্তু বর্তমানে সর্ষে চাষের ওপর গুরুত্ব বেশি দিয়েছেন এলাকাবাসীরা। সর্ষে হাতির খাবার নয়, তাই এই চাষের জমির আশেপাশে দেখা যায় না হাতিদের। এই চাষের সময় এলাকায় কমে যায় হাতির আনাগোনা বলে দাবি কৃষকদের। আমাদের এই শস্য চাষে বলতে গেলে আগের তুলনায় আমরা অনেক লাভ করেছি। কারণ যদি আমরা দেখতে যাই, ধান লাগাতে গেলে হাতি খুব তাণ্ডব হয়। আমাদের ধান ঠিক মতন আমরা যে পরিমাণে আমাদের পাওয়া উচিত সেই পরিমাণে আমরা ধান পাই না। তাই আমরা এবার যা দেখছি সরষাতে তার ঠিক বিপরীত হচ্ছে। বিপরীত বলতে গেলে সরষাতে হাতি কোনো খায় না, হাতি আমাদের শস্য নষ্ট করে না। আগে তো প্রথমেই তো আমরা জানতাম না এই সমস্ত বিষয়ে, কিন্তু পরে আমরা যখন সবকিছু জানতে পারলাম, তো আগে মোটামুটি 1-2 বিঘা আমরা করতাম, এখন সেই পরিমাণটা বাড়িয়ে আমরা এখন 4-5 বিঘা আমরা করতে। কালচিনি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে বাড়ছে সর্ষে চাষ। মেন্দাবাড়ির রাভা বস্তির মতো জলদাপাড়া জঙ্গল ঘেরা এলাকায় প্রতি বছর বেড়ে চলেছে এই চাষ করে লাভবান কৃষকদের সংখ্যা। এই চাষ লাভজনক হওয়ায় এবং হাতি এই ফসল নষ্ট না করায় বন্যপ্রাণীর তাণ্ডবে চাষ ছেড়ে দেওয়া কৃষকেরাও ফের কৃষিকাজমুখী হচ্ছেন বলেও জানা যায়। কালচিনি ব্লকের মেন্দাবাড়ির মতো জঙ্গল ঘেরা গ্রামগুলিতে হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচাতে গিয়ে নাজেহাল হতে হয়েছিল কৃষকদের।